ছোট্ট বন্ধুরা, চলো আমরা আবার শুরু করে দিই আজকে আমাদের বাংলা পড়া। আমরা রোজকার মতো প্রথমেই কি পড়বো? আজকে সবার প্রথমে আমরা স্বরবর্ণ পড়বো। তাহলে চলো আমরা এখন শুরু করি আমাদের স্বরবর্ণকে একটুখানি চিনে নেওয়া। অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘৌ, রি, এ, ওই, ও, ও। এরপর আমরা পড়ব আমাদের ব্যঞ্জন বর্ণ। তাহলে চলো আমরা ব্যঞ্জন বর্ণগুলো একটুখানি পড়ে নিই। ক, খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গের জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মধ্যের ন, ত, থ, দ, ধ, দন্তের ন। তারপরে আমাদের কি আছে? কোন বর্ণ? প, ফ, ব, ভ, ম, জ, বয় শূন্য র, ল, তালবস্য, পেট কাটা মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র। আর আমাদের তারপরে ঢয় শূন্য র এর পরে আছে ২৯ জ, খণ্ডত্ব, ঊনসং, বিসর্গ, চন্দ্রবিন্দু। আমরা রোজ যেমন একবার করে আমাদের এই পড়াটা পড়ে নিই প্রত্যেকটা বর্ণ চেনার, তার সাথে এখন কিন্তু আমরা একটা নতুন বিষয় যেটা শিখছি সেটা হচ্ছে আমাদের যে আকারগুলো হয় সেগুলো আমরা আগের দিন শিখেছি, নিশ্চয়ই মনে পড়ছে। এই যে শব্দগুলো রয়েছে যেগুলো আকার যোগে রয়েছে সেগুলো আমরা শিখেছি। আমরা শিখেছি ইকার মানে হস্যইকার, হস্যইকার দিয়ে যে শব্দগুলো আছে সেগুলোও আমরা পড়ে নিয়েছি। দীর্ঘইকার, দীর্ঘইকার নিয়ে রয়েছে। আজকে আমরা পড়ব উকার, হস্য উকার এবং দীর্ঘ উকার। এইগুলোকে নিয়ে আমাদের কি কি শব্দ তৈরি হতে পারে সেইটা আজকে আমরা শিখব। আজকে আমরা প্রথমে শিখছি সেটা হচ্ছে হস্য। আমরা তো এটা জানি, আমরা স্বরবর্ণে দেখেছি, আমরা যখন কোনো শব্দের মধ্যে আমাদের এই হস্যটা লিখতে চাইব তখন কিন্তু আমরা এইভাবে লিখব, আর যখন আমরা দীর্ঘটা লিখতে চাইব তখন আমরা এরকম করে লিখব। তাহলে দুটোরই কিন্তু উচ্চারণ যেটা আছে উকার, হস্য উকার এবং দীর্ঘ উকার, এখানে কিন্তু আমরা যখন যোগ করব হস্য উকার সেটা এরকম দেখতে হবে, আর যখন দীর্ঘ উকার যোগ করব সেটা এরকম দেখতে হবে। তাহলে চলো আমরা একটুখানি চলে যাই আমাদের শব্দের মধ্যে, তাহলে আমাদের এই যে উকার এটা চেনাটা আরো একটু সহজ হবে। দেখো এখানে যে কুলটা রয়েছে, সবার প্রথম যেই শব্দটা রয়েছে কুল, তুষ আর কুশল, ঠিক আছে? তাহলে কয় রস্যু কু, আমরা জানি কয় রস্যু কু আর হচ্ছে ল, কুল। তয় রস্যু তু আর তার সাথে আছে পেট কাটা মূর্ধন্য ষ, তাহলে কি হলো? তুষ। তারপরে আছে কুশল, কয় রস্যু কু, তালবস্য আর ল, কুশল। এখানে যেগুলো দেখতে পাচ্ছ এটা আমি একটু আগে বললাম, এটা হচ্ছে আমাদের যেটা উকার হয়, হস্যও আমরা বলি, হস্য উকার, সেইটা হচ্ছে কিন্তু এখন আমরা দেখছি। কিন্তু আমরা যখনই দীর্ঘ যেটা আছে আমরা এতক্ষণ পড়েছি দীর্ঘ উকার, সেইটা কিরকম দেখতে হয়ে যাবে? এই যে এখানে যেরকম আছে কূপ, এটা কিন্তু তারপরে রয়েছে নূতন। তাহলে নয়ের পরে আমরা কি বলছি? আমাদের এখানে উকার, হস্য উকার আছে, আর হচ্ছে আমাদের এখানে আমরা পরপর করে শব্দগুলোকে একটুখানি পড়ে নিই, তাহলে আমাদের এটা বুঝতে বা চিনতে সুবিধা হবে। এরপরে আমাদের কি আছে? দন্ত্যস্বয়
রস্য হর্ষ উকার যেটা আমরা বলছি। তাহলে শয়ের সাথে যখন এই উটা যুক্ত হচ্ছে তখন তার উচ্চারণ হয়ে যাচ্ছে কি সু। শয়ের সাথে যখন এই রস্য উকারটা যুক্ত হচ্ছে তার উচ্চারণটা হয়ে যাচ্ছে সু। শয় রস্যু সু, ল আর ভ, সুল। ময়ের সাথে এই দেখো এখানে হর্ষ উকারটা যোগ হয়েছে, এর ফলে হচ্ছে মু, আর তার সাথে হচ্ছে খ, মুখ। তারপরে কি রয়েছে মুখর, ময় রস্যু খ বয় শূন্যরা, মুখর। আরো একটু কয়েকটা শব্দ আমরা পড়ি, দেখি আমরা হর্ষকার দিয়ে আর কি কি জানতে পারি। যেরম সবার প্রথমে যেটা রয়েছে লঘু, ল আর ঘয় রস্যু ঘু, লঘু। ক, টয়ের সাথে যখন এই হর্ষকার যুক্ত হয় তার উচ্চারণটা কি হয়ে যায়, আর কিন্তু তখন ট থাকছে না, হয়ে যাচ্ছে টু, টয় রস্যু কোটু। তারপরে আকুল, আ কয় রস্যু ল, আকুল, আ কয় রস্যু ল, আকুল। তারপরে আছে কি আছে মধু, ম ধয় রস্যু ধু, ঘয় রস্যু, আর তারপরে মধ্যের না ঘুণ। আর সবার শেষে আমরা কি দেখতে পাচ্ছি, বর্ণগুলোকে তো আমরা চিনতেই পাচ্ছি, চ, ত আর বয় শূন্যরা। কিন্তু এখানে একটু খেয়াল করো, দেখো তয়ের নিচে কিন্তু আমাদের এই হর্ষ উকারটা যুক্ত হয়েছে, তাহলে আর সেটা ত থাকছে না, সেটা কি হয়ে যাচ্ছে তয় রস্যু তু। তাহলে আমাদের পুরো শব্দটা কি হচ্ছে চ, তয় রস্যু আর বয় শূন্যরা, চতুর। তারপরে আমাদের দেখো ছোট ছোট প্রথমে দুটো শব্দ রয়েছে, স দন্তের স, চিনতে পারছো তো আমাদের কিন্তু ব্যঞ্জন বর্ণে অনেকগুলো স রয়েছে, এটা আমাদের দন্তের স। দন্তের সাথে কি হচ্ছে শয় রস্যু সু, আর তার পাশে আছে খ সুখ। এরপর হচ্ছে বুধ। আমরা কিন্তু যখন আমাদের এই দিনগুলো পড়েছিলাম সোম মঙ্গল বুধ, মনে পড়ছে বৃহস্পতি শুক্র করে, তো এখানে আমাদের বুধ, বয় রস্যু আর ধ, বুধ। তারপরে কি আছে মধুর, ম ধয় রস্যু, আর তারপরে আছে আমাদের র। কোন র চিনতে পারছো, হ্যাঁ এটা কিন্তু আমাদের বয়শূন্য র, তাহলে হলো মধুর। এরপরে চলো আমরা পড়ি ত আর দন্তের নয় রস্যু তনু। তারপরে কি আছে অসুখ, অসুখ, সুখটা আমরা একটু আগে কিন্তু পড়েছি তাই না, তাহলে শয় রস্যু আর খ সুখ, এটা তো আমরা পড়তেই পাচ্ছি। আর তার সাথে যখন অ এসে গেল তখন হয়ে গেল অসুখ। অপটু, অ প আর হচ্ছে টয় রস্যু অপটু। তাহলে এতক্ষণ আমরা পড়ছিলাম যে উকার মানে কয়ের সাথে যেমন এই যে হর্ষ যোগ হলো হয়ে গেল কু, আর দন্তস্বয়ের সাথে যখন হর্ষ যোগ হলো তখন হয়ে গেল সু। তাহলে যখনই আমাদের উকারটা যোগ হচ্ছে, উকারটা কিরকম দেখতে হচ্ছে তোমরা নিশ্চয়ই এতক্ষণে চিনতে পারছো, আমিও তোমাদের লিখে একটু আগে দেখালাম। সেটা হচ্ছে আমরা এতক্ষণ পড়লাম আমাদের উকার হর্ষ যেটাকে আমরা বলছি। এরপরে আমরা চলে যাব আমাদের দীর্ঘ উকার। দীর্ঘ উকারেও দেখো এখানে যখন কয়ের সাথে দীর্ঘটা যোগ হয়ে যাচ্ছে তখন কয়ের নিচে দেখো দীর্ঘ উকার কেমন দেখতে, দেখতে পাচ্ছ, আর যখন আমরা হ্রস্ব উকার দিয়েছিলাম সেটা কিরকম দেখতে, দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে তাই না। এবার চলো আমরা দীর্ঘ উকারটা নিয়ে একটু পড়ি। কয় দীর্ঘ উকারটা দেয়া আছে, তারপরে আছে প কু, তারপরে নূতন, নয়ের পরে এই যে দীর্ঘ উকারটা দেওয়া রয়েছে, তারপরে ত ন নূতন। পুরাণ, পয়ের পরে দীর্ঘ র আর হচ্ছে মধ্যের ন, পুরাণ। ভূষণ, ভয়, ঠিক একইভাবে এখানে আমাদের যে রয়েছে দীর্ঘ উকার, তারপরে পেট কাটা মূর্ধন্য ষ, তারপরে হলো আমাদের কি কোন ন, এটা মূর্ধন্য। তাহলে আমরা দুটো উয়ের যে তফাৎ রয়েছে সেটা আমরা জেনে নিলাম। এরপরে আমরা চলে যাব, সেটা হচ্ছে আমাদের রিকার যোগ।
রিকার যখন আমরা করব, আমরা যখন রিকার লিখেছিলাম, আমরা তো জানি, আমরা তো স্বরবর্ণতে আমাদের যে রিকারটা রয়েছে সেটা আমরা লিখেছিলাম কিভাবে? আমরা লিখেছিলাম এখানে আমাদের এটা হলো রি। আমরা যখন স্বরবর্ণে লিখছি তখন এটা কিন্তু আমাদের রি, কিন্তু আমরা যখন কোনো শব্দের মধ্যে রিকে ব্যবহার করব তখন আমরা এরকম ভাবে লিখব। ঠিক যেন আমাদের যে একটা ত্রিভুজ যখন আমরা আঁকি শুধু একটা দিকের দাগটা নেই, এরকম ভাবে আমরা কিন্তু লিখব আমাদের রিকার যেটা আছে। তাহলে চলো এখন আমরা একটু জেনে নিই যে রিকার দিয়ে কি কি আছে। রিকার গুলো একটুখানি আমরা পড়বো। আমরা এখন পড়ছি কি? রিকার যোগ, তাই তো? রি, কয়ের সাথে যখন এরম রি যোগ হচ্ছে হয়ে যাচ্ছে ক্রি। তয়ের সাথে যখন রিটা যোগ হচ্ছে হয়ে যাচ্ছে ত্রি। এবার উচ্চারণটা বুঝতে পারছো তো কিরকম ভাবে হচ্ছে? তাহলে এবার আমরা পড়ি। প্রথমে আমাদের কি বর্ণ আছে আর তার সাথে আমাদের রিকার যোগ হয়ে কি শব্দ তৈরি হচ্ছে সেটা একটু আমরা দেখে নিই। প্রথমে দেখো ক, আমরা চিনতে পারছি, এবং তারপরে আছে তালবস্যা। কয়ের সাথে যখন রিকার যোগ হয় হয়ে যায় ক্রি, ক্রি। আর তারপরে আছে আমাদের তালবস্যা, তাহলে কি হলো? কৃষ। ঘ, ঘয়ের সাথে আমাদের রিকারটা যখন যোগ হচ্ছে ঘৃ, আর এখানে হচ্ছে ত, ঘৃত। সেইভাবে গ, গয়ের সাথে রিকার হলে কি হচ্ছে? গৃ, আর তার সাথে হ, গৃহ। তারপরে আমরা আস্তে আস্তে দেখো অনেকগুলো কিন্তু এখানে শব্দগুলো রয়েছে। কৃপণ, পৃথক, বৃহৎ, অকৃত, অমৃত, এরম ভাবে রয়েছে। আমরা এরপরে কিন্তু পড়তে পারবো, কারণ আমরা জানি যে যখনই রিকার যোগ হচ্ছে তখন উচ্চারণটা আমাদের হয়ে যাচ্ছে দ ছিল, তাহলে হয়ে যাবে এটা কি? এখানে যেহেতু রিকার আছে আমরা যখন পড়বো আমরা এইভাবে পড়বো, আ দয় রিকার ত, আদৃত। আ বয় রিকার ত, আবৃত। ঠিক আছে? এরপরে এসো আমরা চলে আসি আমাদের একার। একার আর ঐকার, এই দুটো আমাদের রয়েছে। আমাদের কি কি আছে? আমাদের আছে একার আর ঐকার। আমরা যখন লিখেছিলাম, যখন স্বরবর্ণে আমরা কিন্তু লিখেছিলাম এখানে কিভাবে, যে আমাদের একারটা যখন ছিল আমরা কি চিনতে পাচ্ছি আমাদের একার ঐকার যেগুলো লিখেছি। এবার কিন্তু আমরা এখানে অন্যভাবে লিখবো। দেখো এখানে রয়েছে আমাদের, এটা হচ্ছে এ, এটা আমাদের এ, এভাবে আমরা লিখেছিলাম, আমরা সবাই পড়তে পাচ্ছি এ। কিন্তু যখন আমরা শব্দের সাথে লিখব আমাদের এটা কিন্তু এরকম ভাবে হয়ে যাচ্ছে। চেনা লাগছে? তাহলে ক, কয়ের সাথে যখন এটা যোগ হচ্ছে এই একারটা তখন হয়ে যাচ্ছে কে। এটা কি হলো? কে। দ, দয়ের সাথে যখন একার যোগ হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে দে। এটা হচ্ছে আমাদের একার যোগ। একারে আর দেখি কি কি শব্দ রয়েছে, আমরা একটু পড়ি। ক, কয় এইটা যেটা রয়েছে এটা হচ্ছে একার। কয় একার কে, তার সাথে তালবস্যা কেশ। খ, ক্ষয় একার, তাহলে কি হয়ে যাবে? এটা খে। আর দ, খেদ। ত, ত একার হলে কি হয়? তে, তার সাথে বর্গের জ, তেজ। দ, দয়ের সাথে যখন একার হচ্ছে দে, তার সাথে তালবস্য দেশ। ভ, ভয় একার হলে ভে, আর ক, ভেক। ম, ময়ের সাথে একার হলে মে, আর তার সাথে ঘ, মেঘ। ব, বয় একারে বে, আর তার সাথে তালবস্য বেশ। তালবস্য একার সে, আর পেট কাটা মূর্ধন্য ষ, তাহলে কি হলো? শেষ। দন্তস্ব একার সে, ব, ক, সে বক। অ, দন্ত ন একার নে, ক, অনেক। অ, ভয় একার, একটু আগে আমরা জেনেছি ভয় একার হলে কি হয়? ভে, আর তার সাথে দ,
অভেদ। তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের যে একার যোগের শব্দগুলো রয়েছে সেইগুলো আমরা পড়তে পারবো। এরপরে আমাদের কি আছে? এরপরে আমাদের আছে ঐকার। ওই ওই তো আমরা সবাই চিনি, কারণ আমরা স্বরবর্ণে পড়েছি কয়ের সাথে যখন ওই যোগ হবে হয়ে যাবে কই। দয়ের সাথে যখন ওই যোগ হয়ে যাবে কি হবে? হবে দই। এবার চলো আমরা পড়ি। এখানে আছে বর্গের জয় ওই। ওই হলে আমরা এতক্ষণ কি পড়লাম? কিরকম হচ্ছে? কয়ের সাথে ওই হলে কই, তাহলে হচ্ছে জয়ের সাথে যখন ওই হবে জই। তৈ, তয় যখন এখানে ঐকারটা যুক্ত হয়ে যাবে তৈ, দই। বয়ের সাথে ঐকার হলে বই, এরম করে হবে না? তাহলে চলো এখানে হচ্ছে আমরা এখানে পড়ি। এটা হচ্ছে আমাদের জৈন লেখা রয়েছে তৈল, তারপরে দই, বো, বয়ে এখানে হচ্ছে ঐকার, তারপরে ধ। সেরম ভাবেই কিন্তু তালবস্য হয় যখন আমাদের ঐকার রয়েছে সই লো, শৈল। হয় ঐকার ম, হৈম। এরকম ভাবে কিন্তু আমাদের একার ঐকার এইগুলো যাচ্ছে। তারপরে আমাদের কি আছে? তারপরে আছে আমাদের ওকার যোগ, তারপরে আমাদের আছে ওকার যোগ। ঠিক আছে? ওকার কি করে হচ্ছে? ক, কয়ের সাথে যখন ও হয়ে যাচ্ছে কো। ময়ের সাথে যখন ও যোগ হচ্ছে কি হচ্ছে? হচ্ছে মো। তাহলে আমরা যখন পড়বো কিভাবে পড়বো? আমরা পড়বো কয় ওকারে কো আর তার সাথে মধ্যের ন কোন। গয় ওকারে গো আর ল গোল। চয় ওকার আর তার সাথে বয়শূন্য রা চোর। দয়ে ওকার তার সাথে পেট কাটা মধ্যন স, কি হলো? দোষ। বয়কার বো, বোর সাথে ধ বোধ। ভ, ভয়কার আর গ ভোগ। র, বয়শূন্য র, রয় যখনই আমরা ওকারটা দেব তখন হয়ে গেল রো আর তার সাথে গ রোগ। লয় ওকার লো আর এখানে হচ্ছে ভ লো। তালবস্যায় ওকার আর ক শোক। কয় ওকার হলে কি হয়? কো, তার সাথে ম আর ল কোমল। গয়কার প আর দন্ত না, কি হলো? গোপন। ভয় ওকার তার সাথে বর্গের জ্বর না ভোজন। ময় ওকারে মো দ ক মোদক। ক, ছয়কারে ঠো র কঠোর। এইভাবে আমোদ আ ময়কার দ আমোদ। এবার নিশ্চয়ই তোমরা ওকারটা বুঝতে পারছো ওকার হলে কি হবে। এরপরে আমরা চলে আসবো ঔকারে। ঔকার তো আমরা সবাই চিনি, আমরা স্বরবর্ণে পড়েছি। কয়ের সাথে যখন ও যোগ হচ্ছে তখন তার উচ্চারণটা হয়ে যাচ্ছে কৌ। পয়ের সাথে ওকার যখন যোগ হচ্ছে পো। তাহলে শব্দগুলো কিরকম শুনতে লাগবে একটুখানি পড়ি। গয় এখানে রয়েছে আমাদের ঔকার গৌ আর র গৌর। তারপরে কি আছে? যেমন পয় ঔকার পেট কাটা মধ্যনস্যা, তাই না? পৌষ। লয় ঔকার লৌ আর তার সাথে হ লৌহ। কৌ, কয় ঔকার তালবস্য ল কৌশল। গয় তারপরে কি আছে? এটা গয়ৌকার গৌ আর এখানে বয়শূন্য র আর হচ্ছে ব গৌরব। জয় এখানে কি? ওকার। তাহলে কি হবে উচ্চারণটা? আমরা কিভাবে পড়বো? যৌ ব ন যৌবন। দন্তস্ব, দন্তস্বয় যখন আমরা ওকার দেব সেটা হয়ে গেল কি হলো? হয়ে গেল সৌ র ভ সৌরভ। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা আমাদের যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এবং আমাদের সমস্ত মাত্রা যেগুলো ছিল সেগুলো আমরা পড়ে নিয়েছি। তোমরা কিন্তু আস্তে আস্তে এইভাবে বর্ণগুলো যেরকম ভাবে পড়তে থাকবে তার সাথে কিন্তু এই যে আজকে আমরা পড়লাম এবং এর আগেও আমরা পড়েছি আমাদের অকার আকার ইকার উকার সবগুলো, সেইগুলো নিয়েই শব্দগুলো তৈরি হবে
সেগুলো কিন্তু তোমরা এবার পড়তে থেকো। ঠিক আছে, ভালো থেকো সবাই।